ত্রিপুরা এক সমৃদ্ধ সংস্কৃতির লালন ক্ষেত্র, যেখানে সমাজের প্রতিটি স্তরের মানুষ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। এই অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ত্রিপুরা সরকারের অন্যান্য পশ্চাদপদশ্রেণী কল্যাণ দপ্তর। এই দপ্তর পশ্চাদপদশ্রেণী মানুষদের শিক্ষাগত, সামাজিক এবং আর্থিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে চলেছে। অন্যান্য পশ্চাদপদশ্রেণী কল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে বর্তমানে ওবিসি জনগণের সার্বিক উন্নয়নে যে সমস্ত কার্যক্রম রূপায়িত হয়েছে সেগুলি যথাক্রমে: প্রাক মাধ্যমিক বৃত্তি প্রকল্প ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের প্রতি বছর 4,000 টাকা করে বৃত্তি প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের শিক্ষা জীবনের প্রাথমিক স্তরে এক শক্তিশালী ভিত গড়ে তোলে। শুধু মাধ্যমিক স্তরে নয়, মাধ্যমিকোত্তর স্তরেও এই দপ্তর অসামান্য ভূমিকা পালন করছে। মাধ্যমিকোত্তর বৃত্তি প্রকল্পে বিভিন্ন কোর্স অনুযায়ী 5,000 টাকা থেকে 3.25 লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়। উচ্চশিক্ষার পথকে আরও সুগম করে তোলার এই উদ্যোগ তরুণ প্রজন্মের জন্য এক বিশাল সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। রাজ্য সরকারের বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠীর উন্নয়নের পাশাপাশি অন্যান্য পশ্চাৎপদ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি গুণগত শিক্ষার মান বৃদ্ধির জন্য আন্তরিক প্রচেষ্টা নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তর পরিচালিত বিভিন্ন শিক্ষামূলক প্রকল্পগুলি, যেমন প্রাক মাধ্যমিক বা প্রি মেট্রিক, মাধ্যমিকোত্তর বৃত্তি বা পোস্ট মেট্রিক, ডক্টর বি.আর. আম্বেদকর স্বর্ণপদক পুরস্কার, ডক্টর বি.আর. আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার, আর্থিকভাবে অনগ্রসর মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন আর্থিক সহায়তা প্রদান প্রকল্প প্রভৃতি ক্ষেত্রে সুবিধাপ্রাপক ছাত্রছাত্রীদের সংখ্যা বিগত কয়েকটি শিক্ষাবর্ষে থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আরও একটি বড় উদ্যোগ হল এককালীন আর্থিক সহায়তা প্রদান প্রকল্প। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 50% নম্বর পেয়ে বিভিন্ন পেশাগত কোর্সে ভর্তি হয়েছেন, সেই কোর্সের মোট 200 জনকে মেধার ভিত্তিতে 50,000 টাকা করে দুটি কিস্তিতে মোট 1 লক্ষ টাকা দেওয়া হয়। শিক্ষাক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের প্রদান করা হয় ডক্টর বি.আর. আম্বেদকর স্বর্ণপদক পুরস্কার। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম থেকে 10ম স্থান অর্জন করা শিক্ষার্থীদের 25,000 টাকা এবং একটি সোনার মেডেল দিয়ে সম্মানিত করা হয়। শুধু শিক্ষাই নয়, স্বাস্থ্য খাতেও ত্রিপুরা সরকার ওবিসি সম্প্রদায়ের পাশে রয়েছে। নিউক্লিয়াস বাজেট প্রকল্প অর্থনৈতিকভাবে অনগ্রসর ওবিসি সম্প্রদায়ের আয়ুষ্মান ভারত প্রকল্পের বাইরে থাকা পরিবারগুলোর চিকিৎসার খরচ বহনে সহায়তা করে। এর পাশাপাশি ত্রিপুরা সরকার পরিচালিত আগরতলা শহরের প্রাণকেন্দ্রে আইজিএম চৌমুহনী সংলগ্ন এলাকায় রয়েছে বিমল সিনহা মেমোরিয়াল বিষ্ণুপ্রিয়া মণিপুরী গেস্ট হাউস, যেখানে পশ্চাদপদশ্রেণীর মানুষেরা জরুরি প্রয়োজনে স্বল্প মূল্যে থাকতে পারেন। অন্যান্য পশ্চাদপদশ্রেণী কল্যাণ দপ্তরের আওতাধীন ত্রিপুরা ওবিসি কর্পোরেশন লিমিটেডের প্রধান লক্ষ্য হল রাজ্যের ওবিসি সম্প্রদায়গুলিকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসা। রাজ্যের ওবিসি সম্প্রদায়ভুক্ত বেকার যুবক যুবতীদের উন্নতির জন্য এই কর্পোরেশন বিভিন্ন প্রকল্পের অধীনে ঋণ প্রদান করে আর্থিক স্বনির্ভরতা অর্জনে এগিয়ে যাওয়ার রাস্তা খুলে দিচ্ছে এবং স্বনির্ভর হয়ে উঠছেন। আমাদের এই কয়েক বছরে আমরা দেখতে পেয়েছি আমাদের ওবিসি ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আমাদের কেন্দ্র সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে নেতৃত্বে যে আমাদের ত্রিপুরা সরকার, সেই সরকারও চায় যে আমাদের শিক্ষার ক্ষেত্রে আমাদের মান উন্নয়ন করা, সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। তো আমাদের যে বিভিন্ন যে পুরস্কার রয়েছে, তার পাশাপাশি যে আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি মনে করি আমাদের ত্রিপুরা রাজ্যে আগামী দিনে আমাদের যে ওবিসি সংখ্যা থেকে শুরু করে আমাদের ত্রিপুরা রাজ্যে ওরা অনেক সুনাম করবে।
শিল্প সম্পদ সেবা খাতে ঋণ প্রকল্পের অধীনে ত্রিপুরা ওবিসি সম্প্রদায়ের মানুষজনকে শিল্প খাতে কাজের সুযোগ তৈরি করার পাশাপাশি শিল্প উদ্যোগী হিসেবে আত্মপ্রকাশের মানসিকতা বিকাশের লক্ষ্যে ঋণ প্রদান করা হয়, যা শিল্পের বিকাশ ও কর্মসংস্থান বৃদ্ধিতেও সহায়তা করছে। আমি এখানে যারা স্টুডেন্টরা আছে আমি তাদেরকেও বলবো যে কোনো অংশে আমি কম নই, কারোর থেকে আমি কম নই। আমরা মানুষ, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন কারণে এগুলো হয়েছে, কিন্তু কাউকে পেছনে যেন না যায়। ডক্টর বি.আর. আম্বেদকরের যে স্বপ্ন উনি আমাদের দেখিয়েছেন, এবং সেই স্বপ্নকে বাস্তবিত করতে গেলে আমাদের আরও বেশি, উনি যা করেছেন, উনার যে পথ আমাদের দেখিয়েছেন, সেই পথে আমাদের চলা উচিত। ত্রিপুরা সরকারের অন্যান্য পশ্চাৎ পদশ্রেণী কল্যাণ দপ্তরের এই উদ্যোগসমূহ অনগ্রসর শ্রেণীভুক্ত মানুষদের জীবনে নতুন স্বপ্ন দেখার এবং সাফল্যের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দিচ্ছে। একটি সুন্দর সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন গড়ে তুলতে দপ্তরের এই সার্বিক প্রয়াস আগামী দিনেও জারি রাখতে দপ্তর বদ্ধপরিকর।